বিশ্বব্যাপী সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। আইএসপিআর এর পক্ষ থেকে জানানো হয়, রাজধানী সহ সারা দেশে মোতায়েন থাকবে সেনাবাহিনী। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। শুক্রবার দিবাগত রাত 12টার সময় কারফিউ জারির এই ঘোষণাটি আসে। তারপরই সবার নজর ছিল রাজধানীর জাহাঙ্গীর গেটের এই জায়গাটিতে। তারপর আমরা দেখতে পাই ভোর 5:30টার দিকে এখান থেকে আসলে আর্মির যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে বের হয়। এখন যে পরিস্থিতি আসলে চলছে বর্তমানে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে পুলিশ বিজিবি মোতায়েন করার পর এই কারফিউ কিন্তু জারি করা হলো। এবং আমরা দেখেছি যে রাত 12টায় আর্মি মোতায়েনের কথা থাকলেও আমরা দেখেছি তখনও এই জাহাঙ্গীর গেট, এই সেনাবাহিনীর ভিতরের যে এলাকা, সেখান থেকে কিন্তু আসলে আর্মির কোনো গাড়ি বের হয়নি। কিন্তু পরে আমরা দেখেছি যে আসলে কিন্তু এখান থেকে যখন আসলে যদি বলি যে সারা রাতের পর যখন আসলে আকাশে ভোরের আলো ফুটতে শুরু করে, সে সময় আমরা দেখেছি একের পর এক আর্মির যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো বের হতে শুরু করে। এবং বর্তমানের যে অস্থিতিশীল পরিস্থিতি রয়েছে সেটিকে আসলে নিয়ন্ত্রণে আনার জন্যই এখন কিন্তু পরবর্তীতে এই যে সর্বশেষ সংযোজন হিসেবে আসলো এই সেনাবাহিনী। এবং এই যে সেনাবাহিনী মূলত অন্যান্য যে বাহিনী রয়েছে অবস্থা চলছে, সেক্ষেত্রে শুধুমাত্র জরুরি সেবার কাজে ছাড়া কেউই ঘর থেকে বেরোতে পারবেন না। এর মধ্যে যেহেতু তারা সেইটি বিশেষ করে নজরদারি করছে, যদি কেউ জরুরি সেবার আওতায় পড়ছেন তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, আর বাকি সবাইকে কিন্তু আটকে দেওয়া হচ্ছে এবং তাদেরকে বাড়ি ফিরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করছে, সেনাবাহিনীর পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। তারা বলছে যে আমরা যতটুকু লক্ষ্য করেছি যে এখানে কিন্তু অনেকেই, বেশিরভাগ মানুষই জানে না জানার কারণেও অনেকে ঘর থেকে বের হয়েছে এবং কেউ জেনেও উৎসুক জনতার মতো বের হয়েছে। তাদেরও বারবার সেনাবাহিনীর পক্ষ থেকে অ্যানাউন্স করা হচ্ছে যাতে করে তারা ঘরে ফিরে যান এবং নিজ নিজ বাড়িতে অবস্থান করেন। আপনি দেখছেন যে তারা ব্যারিকেডের ব্যবস্থা করছে, রাস্তাগুলোকে বন্ধ করে দেওয়া কাজ করছে সেনাবাহিনী, তারা যাতে করে কোনো ধরনের এখানেও সহিংসতা অথবা অপতৎপরতা না চালানোর সুযোগ থাকে, সেই সুযোগ বন্ধ করে দেওয়ার। যে রিক্সা, অ্যাম্বুলেন্স অথবা প্রাইভেট সিএনজি এই ধরনের গাড়িগুলো বিশেষ করে চলাচল করছে। হাসপাতালগামী রোগীও দেখেছি, তারা যারা এইসব জরুরি সেবার মধ্যে আওতায় রয়েছে তাদের কিন্তু তারা ছেড়ে দিচ্ছে। আপনারা দেখছেন যে রেল লাইন, যেগুলোকে যখন রেল আসলে যে এই স্লিপার দিয়ে আটকে দেওয়া হতো, সেগুলোও ভেঙে ফেলেছে তারা। সার্বিক অবস্থা দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুর্বৃত্তরা। যে আমি এর আগে বলছিলাম যে রেল লাইনের উপরে যে পুলিশের পিকআপ ভ্যানটি পুড়িয়ে ফেলা হয়েছিল, সেটা কিন্তু এখনো অবশিষ্টাংশ যেটা রয়েছে সেটা এখনো পড়ে রয়েছে, তাতেই দেখতে পাবেন। এবং আমরা এই যে সোজা দেখতে পাচ্ছেন রেল লাইনের উপরে অসংখ্য এখনো মানুষ রয়েছে, তারা বারবার চেষ্টা করছে যে এই মানুষগুলোকে সরিয়ে ফেলতে। যারা যদি উৎসুক কোনো জনতা থেকেও থাকে, যে জানার পরেও এই অবস্থা, জরুরি অবস্থা জানার পরেও তারা এসেছে এবং এসে তারা দেখার জন্যই শুধু এসেছে, তারাও যেন ঘরে ফিরে যায়, বারবার চেষ্টা করছে, ব্যারিকেড দেওয়া হচ্ছে এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যতটুকু চেষ্টা করা, সেই চেষ্টা অব্যাহত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। এবং আমরা একই সাথে দেখেছি যে সাধারণ মানুষ তারা বারবারই চাচ্ছে যেন আর ক্ষতি আর না হয়, যে ধরনের ধ্বংসযজ্ঞ চলেছে আর যেন এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকে, সেই চেষ্টাও এবং সেই ধরনের কথাও তারা বলছে এবং সেই ধরনের অ্যানাউন্স করছে এবং রাস্তা থেকে মানুষকে সরে যাওয়ার জন্য বারবার নির্দেশনা জারি করা হচ্ছে। রাজধানীতে যেসব স্থানে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সেসবের মধ্যে অন্যতম মহাখালী থেকে জানাচ্ছিলেন কাউসারা চৌধুরী কুমু। আমরা রাজধানীর অন্যান্য জায়গার কি পরিস্থিতি সে বিষয়ে জানতে চাই। সেনাবাহিনী মোতায়েনের পর রাস্তার পরিস্থিতি জানাতে রাজধানীর বিজয় সরণী এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিমেল মাহবুব। যে কোনো ধরনের নাশকতা এড়াতে রাজধানীর বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এবং অলিগুলিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আপনি ছবিতে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি এখন আছি রাজধানীর বিজয় সরণিতে কিন্তু প্রত্যেকটি গাড়ি যেগুলো আসছে সেগুলো কিন্তু চেক করা হচ্ছে। সেই সাথে যারা বিশেষ জরুরি পরিষেবায় নিয়োজিত রয়েছেন তাদেরকে যেতে দেওয়া হচ্ছে, তবে সেক্ষেত্রেও বিশেষ রাস্তা ব্যবহার করা হচ্ছে। আর কথা বলার পরে কিন্তু যাদের প্রয়োজন নেই, একেবারে নেহায়েত এমনটি মনে করছেন, সেই গাড়িগুলো কিন্তু ফিরিয়ে দেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু যেতে দেওয়া হচ্ছে না। তবে যেই গাড়িগুলো এই কারফিউয়ের আওতাভুক্ত রয়েছে সেগুলো কিন্তু কোনো বাধার সম্মুখীন হচ্ছে না, সড়কে কোনো ধরনের অন্যান্য গাড়ি নেই। আপনি জানেন যে গত কয়েকদিনের যে ধ্বংসযজ্ঞ তা কিন্তু এখনো রাস্তা থেকে সরানো হয়নি। আমি এই রাজধানীর বিভিন্ন জায়গায় দেখেছি, ফায়ার সার্ভিসের সামনে ফায়ার সার্ভিসের একটি গাড়ি পোড়ানো অবস্থায় দেখেছি। দুর্যোগ ভবনের সামনে পুরো ভবনটি পুড়িয়ে দেওয়া হয়েছে, তার নিচে যতগুলো গাড়ি ছিল সেই গাড়িগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে একেবারে। মোটামুটি আসলে এমন একটি সকাল আমাদের কাছে খুবই অপ্রত্যাশিত। প্রত্যেকটি পয়েন্টে যেখানে পুলিশ বক্স রয়েছে সেই বক্সগুলো কোথাও ভাঙচুর করা হয়েছে, কোথাও জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখানে মাইকে সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে রাস্তায় যাতে মানুষজন অহেতুক দাঁড়িয়ে না থাকে।
সেই বিষয়ে সতর্ক করা হচ্ছে। এবং বিজয় সরণি যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, এই জায়গায় এই বিজয় সরণি থেকে গণভবন এবং ক্যান্টনমেন্টের দিকে যে রাস্তাটি, সেই রাস্তা দুটো কিন্তু ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। সেই দিক দিয়ে কিন্তু চলাচল করতে পারছে না। যারা বিমানবন্দর যাচ্ছেন তাদের ঘুরে তেজগাঁও দিয়ে যেতে হচ্ছে। সুতরাং যারা খুব জরুরি আজকে বিমানবন্দর যেতে চান তারা কিন্তু তেজগাঁওয়ের রাস্তাটি ব্যবহার করতে পারেন। রাস্তার আমি সহকর্মীকে একটু অনুরোধ করবো রাস্তার ছবি দেখানোর জন্য। একদম রাস্তায় একেবারেই কিন্তু ফাঁকা, দু একটি খুবই জরুরি চলাচল করছে। সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা আমরা দেখিনি। নিশ্চয় আমরা সারাদিন রাজধানী ঘুরে দেখার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব যে কি পরিস্থিতি, কি হচ্ছে। নিশ্চয়ই আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে আজকে দর্শকদের সারাদিন জানানোর চেষ্টা করব খবরাখবর। মহাখালী এবং বিজয় সরণির পর আমাদের আরেক সহকর্মী রয়েছে সচিবালয় এলাকায়, অর্থাৎ গতকাল দিনভর সংঘর্ষ ও ভাঙচুর, আগুনের পর থমথমে ঢাকা রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সচিবালয় থেকে বর্তমান পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল থিটোনিয়াস। থিটোনিয়াস, আপনার কাছে জানতে চাই যে সচিবালয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, সেখানে সেনা উপস্থিতি কেমন দেখছেন এবং যে দফায় দফায় সংঘর্ষের পর সড়কে সাধারণ জনকের উপস্থিতি আছে কিনা, সাধারণ জনগণের, সে বিষয়ে একটু জানাবেন আমাদের। আপনি নিশ্চয়ই জানেন যে অনেকদিন পর ঢাকাবাসী বা দেশবাসী কিন্তু কারফিউ এর মুখোমুখি হলো বা অভিজ্ঞতা হচ্ছে তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এবং তার আশপাশে ধ্বংসযজ্ঞের কোনো চিহ্ন বা নিদর্শন নেই। সাধারণ জনসাধারণ যে চলাচল করছে সেরকমও কোনো কিছু নেই, কারণ এটা আসলে সম্ভব না। একেবারে যাদের কাজ না হলেই না, বা জরুরি সেবার সাথে যারা যুক্ত আছেন, বা ধরেন এরকম আছে যে রোগী স্বজন আছেন, যারা অ্যাটেন্ডেন্ট, এই ধরনের ব্যক্তিরা ছাড়া কিন্তু রাস্তায় কেউ নেই। বাকি পুরোটাই হচ্ছে যে এই এলাকাটা একেবারেই সেনাবাহিনী এখানে উপস্থিতি, স্পষ্ট উপস্থিতি এবং উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। তাদের সাঁজোয়াজান রয়েছে, তারা এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন এবং মাঝে তারা মাইকিং করছেন যে জনসাধারণ যারা চলাচল করছেন এখানে, যারা চলাচলের আওতায় পড়ছেন তাদের সাথেই কথা বলছেন, চেকিং করছেন, তল্লাশি করছেন এবং ঘোষণা দিচ্ছেন বারবার মাইকিং এ যে তাদের সেনাবাহিনীকে যেন যারা চলাচল করছেন তারা যেন সহযোগিতা করেন, এবং সহযোগিতা না করলে আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলতে কি নেওয়া হবে, আসলে তাদের পক্ষ থেকে যেই ক্ষমতা দেওয়া প্রয়োগ করবেন এটি বারবার বলছেন। সচিবালয় এলাকা যেহেতু অধিক গুরুত্বপূর্ণ, রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ, এটি কেপিআই এলাকা এবং আশপাশে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, বঙ্গভবন আছে এবং উচ্চ আদালত আছে, ওদিকে অনেক সরকারি এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে। সুতরাং এখানকার নিরাপত্তা বলয়টা কিন্তু একটু শক্তিশালী বটে। এমনকি কোনো কোনো জায়গায় গণমাধ্যমকেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই হচ্ছে যে বাস্তবতা। জুয়েল থিটোনিয়াস, আপনার কথা আমরা শুনছিলাম এবং নিশ্চয়ই পরবর্তীতে আরো যেসব ঘটনা ঘটবে কিংবা সারাদিন রাজধানীর অবস্থা যেমন থাকবে, নিশ্চয়ই পরবর্তীতে আপনাদের কাছ থেকে আমরা জেনে নিতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রতিদিনের রান্নার সামগ্রী সংরক্ষণে আমার ভরসা ফ্রেস্কো কন্টেইনার। সাধারণ কন্টেইনার নয়, 100% ফুড গ্রেড আরএফএল এর ফ্রেস্কো কন্টেইনার। ফুড গ্রেড কন্টেইনার ফ্রেস্কো। বৈষম্যমূলক কোটা বাতিল করে অনগ্রসরদের জন্য ন্যূনতম 5% কোটা রেখে সংসদে আইন পাস সহ 8 দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরকারের 3 মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে হল খুলে দেওয়া সহ মামলা প্রত্যাহারেরও দাবি জানায় 3 সমন্বয়ক। দাবিতে সায় দিয়ে আইনমন্ত্রী জানান যৌক্তিক দাবি সংস্কার সম্ভব। কোটা সংস্কার ইস্যুতে দেশব্যাপী জ্বালাপোড়া ও ভাঙচুরের মাঝেই শুক্রবার মধ্যরাতে সরকারের 3 মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছে। পদত্যাগ না করা পর্যন্ত বিএনপির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। বলেন, ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে সরকারের শক্তি প্রয়োগ করে থামানোর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। অভিযোগ করেন, আন্দোলনে অর্ধশত ছাত্র জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় বর্বরতা ও খুনের দায়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান তিনি। সংবাদে নিচ্ছে কি বিরতি, সঙ্গেই থাকুন। আন্দোলনের নামে বেছে বেছে সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ আর ভাঙচুর চালাচ্ছে দুর্বৃত্তরা। মহাখালী রেল ক্রসিং এ অবস্থান করে আশপাশের সকল সরকারি ভবনে আক্রমণ করেছে তারা। তাদের আক্রমণের শিকার হয়েছে বিআরটিএ সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তরের পুরনো ভবন, ডিএনসিসি হাসপাতাল ও এলিভেটেড এক্সপ্রেসের টোল প্লাজা। এমন ভাবেই কিছুক্ষণ পরপর কালো ধোঁয়ায় ছেয়ে যাচ্ছিল মহাখালীর আকাশ। ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে না দেয় হেলিকপ্টার দিয়ে পানি ফেলে নেভানোর চেষ্টা হয়েছে আগুন। একে একে চলেছে মহাখালীর বিআরটিএ সেতু ভবন, মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের ভবন, ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালও। হাসপাতালের ভিতরে ঢুকে তারা গাড়িতে আগুন দেয় এবং ভেতরে ভাঙচুরও করে।
মহাখালী এক্সপ্রেসওয়ে টোল প্লাজা পুড়িয়ে দেওয়া হয়েছে পুরোটাই। সন্ধ্যা পর্যন্ত মহাখালী ফ্লাইওভারও থাকে আন্দোলনকারীদের দখলে। এরপর দফায় দফায় সংঘর্ষের পর পুলিশের নিয়ন্ত্রণ আসে মহাখালী ফ্লাইওভার। তবে ময়মনসিংহ রোড ধরে যান চলাচল তো দূর, চলাচল করতে পারছে না সাধারণও। অবর্ণনীয় এক আতঙ্কে আছে তারা। শুক্রবারই কেবল নয়, বৃহস্পতিবার রাত জুড়েই চলে তাণ্ডব। মহাখালীতে অবস্থিত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আগুন দেওয়া হয়। পুড়ে যায় 56টি গাড়ি, ভবনের সাথে পুড়েছে দপ্তরের মূল সার্ভারও। এই ভবনের পাশেই লাগোয়া ডাটা সেন্টারের সকল তার কেটে ফেলে দেয় দুষ্কৃতকারীরা। ফলে দেশ জুড়ে বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা। অগ্নিসংযোগ, ভাঙচুর এবং পথচারী ও দোকানদারদের নাজেহাল করার কাজে শুক্রবার ছাত্রদের দেখা গেছে কমই। মূলত হাতে লাঠি আর দেশি অস্ত্র নিয়ে মধ্যবয়স্ক ব্যক্তি আর টোকাইরাই ছিল সংঘাতে সামনের কাতারে। এরা সবাই ছিল মারমুখী এবং অস্বাভাবিক আচরণকারী। নাজনীন মুন্নি, ডিবিসি নিউজ, ঢাকা। ক্লিক সিলিং ফ্যান বিভিন্ন মডেলের কত ডিজাইন, এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম প্লেট, তাই বাতাস ছড়ায় প্রতিটি কোণায়। ক্লিক ফ্যান প্রশান্তির হাওয়া ছড়িয়ে